হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি ছোট মাছের চচ্চড়ি করবো, কীভাবে করবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো। সেটা হচ্ছে টমেটো দিয়ে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। যেহেতু ছোট মাছ, এজন্য টমেটোটা পেঁয়াজের সাথেই দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় আর শক্ত না থাকে, গলে যায়। তো আমি যে টমেটোটা একটু বেশি পাকা ছিল, এজন্য গলে গেছে, মানে একটু আরাম সাইজে থাকলে একটু ভালো হতো বেশি। তো এদিকে আলু কুচিগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আলুগুলো এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়েছি। এটা দিলে সেদ্ধ ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এটার মাঝে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটা কথা, আদা বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ কুচির সাথেই ছিল। তো একসাথে কিন্তু সব কিছু দিয়ে দিছি। এখন শুধু খালি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটাই দিলাম। তো এদিকে আমি এখন এই যে হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে একটু ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো পানিটা টেনে যাবে, তারপরে কষানো হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়। টমেটো তো গলেই গেছে আর এদিকে মাছগুলো ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। তো এই মাছগুলো কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমি কিভাবে রান্না করি সেটা যদি তোমাদের ভালো লাগে সেটাও জানি। তো কালারটা দেখতেই পাচ্ছ, কষানোর টাইমে কি করা হয়েছে, খুব সুন্দর লাগতেছে। তো এখানে মাছগুলো যে ঢাকনার উপরে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেগুলো এখন দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা একটা আষ্টে গন্ধ না আসে মাছের। তো কিছুক্ষণ এভাবে জাল করে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। তো এদিকে জাল করে নিতে গিয়ে নিচেই লেগে যাচ্ছে মাছটা। তো এখন আমি যে ঝোল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়নি তেমন, তো একটু বেশি করে দিলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মাছের সাথে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে রেখে যে বলক চলে আসছে। তো এটাতে কিন্তু ধনে পাতা দেব। ধনিয়া পাতা না দিলে কিন্তু ঘ্রাণটা আসবে না। তো ধনিয়া পাতা শীতকালীন সময় কিন্তু ধনিয়া পাতা তরকারিতে দিলে বেশ মজা লাগে তরকারি, আর খেতেও ভালো লাগে, আর ঘ্রাণটা আসে অন্যরকম। তো শীতের সিজনে সব কিছুতেই কিন্তু ধনিয়া পাতা যায়। গরমের সিজনে ধনিয়া পাতা তেমন একটা মানুষ খায় না, এই শীতের দিনটাই খায়। তো আমি একটু বেশি করেই দিয়েছি, যেহেতু গোড়া মাছ আর এটা কিন্তু উনে যাবে, তো উনে গেলে এক ফোঁটা হয়ে যাবে, এই জন্য একটু বেশি করেই দিয়েছি, ফ্লেভারটা একটু বেশি আসবে। তো আমি প্রায় পোনা মাছ বলে, এটা আমাদের গ্রাম অঞ্চলে পোনা মাছ বলে। তো আমরা বলি, অনেকে শহর অঞ্চলে এটাকে ছোট মাছ বলে, তো আমরা পোনা মাছ বলেই